আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। বাসাবাড়ি থেকে মশা তাড়ানোর একটি টিপস আপনাদেরকে এখন দিব। আর এই টিপসটি কিন্তু 100% কার্যকরী। আপনারা যখন অ্যাপ্লাই করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা কতটা কার্যকরী। আর আমরা কিন্তু দেখা যায় মশা হলে কয়েল নিয়ে আসি বাজার থেকে আর কয়েল জ্বালিয়ে দিই। আসলে কয়েলের ধোঁয়াটা কিন্তু অনেক বেশি ক্ষতিকর, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই কয়েল না জ্বালিয়ে স্বাস্থ্যসম্মতভাবে আপনারা কিভাবে মশা তাড়াবেন তার একটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এজন্য এখানে নিয়েছি কর্পূর আর ন্যাপথলিন প্রায় কাছাকাছি। আপনারা যদি হাতের কাছে কর্পূর না পান তাহলে ন্যাপথলিনও ইউজ করতে পারেন। আর দুটো কিন্তু একই রকম দেখতে, তবে কর্পূর ইউজ করাটাই বেশি ভালো। আর এই কর্পূর বা ন্যাপথলিন কিন্তু আপনারা আপনাদের আশেপাশের মুদির দোকানে পেয়ে যাবেন। আর দেখুন নিয়ে নিয়েছি স্যাভলন। অবশ্যই কিন্তু স্যাভলনটা দিতে হবে। স্যাভলনটা কিন্তু ঘর জীবাণুমুক্ত করে, সেই হিসাবে অবশ্যই আমাদেরকে স্যাভলন দিতে হবে। আমি এখানে যে উপাদান নিয়েছি তা অবশ্যই লাগবে। এক্ষেত্রে দেখুন এখানে কিন্তু কর্পূরটা আমি আস্ত নিয়েছি, অর্থাৎ গোটা গোটা আছে। এই কর্পূরটাকে আমি এখন গুঁড়ো করে নিব। যেহেতু আমি পানির সাথে মেশাবো আমাকে গুঁড়ো করে নিতে হবে, না হলে অনেক বেশি সময় লাগবে। দেখুন আমি কর্পূরকে ভেঙে গুঁড়ো করে পাউডারের মতো করে নিয়েছি। এরকম করে পাউডারের মতো করলে পারে আমাদের সময়টা কম লাগবে। আর যদি আমরা গোটা দিই তাহলে তো সময়টা বেশি লাগবে, আগেই বলেছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি এই দুটো কিভাবে ইউজ করব। এজন্য আমি একটু সাইড করে নিচ্ছি, কারণ এখানে আমি এখন পানি রাখবো। দেখুন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। 1 কাপের থেকে সামান্য একটু কম নিয়েছি, যেহেতু আমি এর ভিতরে কর্পূর বা স্যাভলন মেশাবো, এজন্য একটু কম নিয়েছি। এখন আমি 2 চা চামচ পরিমাণ কর্পূর এই পানির ভেতরে দিয়ে দিব। 1 কাপ পানির জন্য 2 চা চামচ কর্পূরই যথেষ্ট। তবে আপনারা যদি আরও পানিটা বেশি দেন তাহলে কিন্তু কর্পূরের পরিমাণটাও একটু বাড়িয়ে দিবেন। আমি এখানে 2 চা চামচ কর্পূর দিয়ে নিচ্ছি। যেহেতু একটু কম দেয়া হয়েছে আমি আর একটু দিয়ে নিলাম। চেষ্টা করবেন কর্পূরটা পাউডারের মতো করে নিতে, তাহলে দেখা যাবে পানির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। যেহেতু আমি ভিডিও তৈরি করার জন্য একটু তাড়াহুড়ো করেছি, আমি খুব বেশি পাউডারের মতো করতে পারিনি। তারপর আমি চেষ্টা করছি পানির সাথে একটু মিশিয়ে নেওয়ার। এখন দেখুন এই যে স্যাভলন, আমি স্যাভলনটা দিয়ে দেব এর ভিতরে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ স্যাভলন দিব। তবে পানির পরিমাণটা যদি বেশি দেন তাহলে স্যাভলনের পরিমাণও একটু বাড়িয়ে দিবেন। আর মশামাছি তাড়াতে স্যাভলনের ভূমিকা কিন্তু অনেক বেশি। স্যাভলনটা আমাদের জন্য যতটা উপকারী, মশামাছি কিন্তু ততটাই ভয় পায় স্যাভলনকে, অর্থাৎ স্যাভলনটা কিন্তু মশামাছির জন্য ক্ষতিকর। আর কর্পূরের সাথে স্যাভলনটা মেশালে আরও বেশি কার্যকরী হয়ে যায় মশা তাড়ানোর জন্য। আর শুধু কিন্তু মশা না, এই পদ্ধতিতে আপনারা আপনাদের বাড়ির মাছিও তাড়িয়ে নিতে পারবেন। অর্থাৎ আমি যে পদ্ধতি দেখাচ্ছি এই পদ্ধতিতে মশা মাছি একসাথেই কিন্তু তাড়ানো যাবে। এখন দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারাও চেষ্টা করবেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার। এরপরে কিন্তু আপনারা এই যে এই পানিটা আপনাদের ঘরের বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনাদের স্প্রে বোতল থাকে। বাসায় যদি স্প্রে বোতল থাকে তাহলে অবশ্যই পানিটা স্প্রে বোতলে ভরে নিতে হবে। দেখুন আমি একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি। আর যদি আপনাদের বাসায় শুধু এই মাথাটা থাকে তাহলেও কিন্তু আপনারা যে কোনো পানির বোতলে এই মাথাটাকে ভরে নিয়ে তারপরে স্প্রে করে নিতে পারেন। তবে আমি সবসময়ই বলবো বাসায় একটা স্প্রে বোতল রাখার চেষ্টা করবেন। কর্পূর আর স্যাভলন মেশানো পানিটা আমি নিয়ে এসেছি, দেখতেই পেয়েছেন। এখন এই কর্পূর আর স্যাভলনের যে পানিটা, এই পানিটা আমি স্প্রে বোতলে ঢেলে নিচ্ছি। চেষ্টা করবেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার, তাহলে খুব ভালো হবে। আমি স্প্রে বোতলে ঢেলে নেওয়ার পরে স্প্রে বোতলের মাথাটা লাগিয়ে নেব। আর এরপরে দেখা যাচ্ছে যে যেখানে যেখানে আমাদের মশার প্রকোপটা বেশি, অর্থাৎ খাটের নিচে, আলমারির নিচে বা ঘরের যেখানে জিনিসপত্র একটু বেশি থাকে সেসব জায়গায় আমরা স্প্রে করে দিব। আর একটা জিনিস বলে রাখি, ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন। সন্ধ্যার সময় জানালাগুলো বন্ধ করে দিবেন, দেখবেন আপনাদের বাসায় এমনিতেই মশাগুলো কমে যাবে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।